Class 5 Wings page 45 অ্যাক্টিভিটি 1 প্রথমেই বলি তোমরা অনেকেই বিভিন্ন অ্যাক্টিভিটির উত্তর লিখে আমার কাছে পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে কিন্তু প্রথমত হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠাচ্ছ অস্পষ্ট, তারপরে এত ভুল হোয়াটসঅ্যাপে কীভাবে কারেকশান করা সম্ভব, একটা আধটা ভুল হলে কারেকশান করা যেতে পারে। সেই জন্য আমি ঠিক করেছি এখন থেকে যেসব অ্যাক্টিভিটিগুলো দেওয়া হবে সেটা তোমাদের যেমন দেওয়া হবে তোমরা খাতায় রেডি করে রাখবে, পরের দিনে যখন ক্লাস করব আমি অ্যাক্টিভিটির উত্তরগুলোও বলে দেবো, তোমরা মিলিয়ে নেবে নিজেরা, এবং সেটাই ঠিক হবে, কারণ ওই হোয়াটসঅ্যাপে সবার অ্যাক্টিভিটি দেখার অসুবিধা আছে। যাই হোক, পেজ 45, ওপেন অ্যাট পেজ 45, অ্যাক্টিভিটি 1, রাইট টি or F. অনিমেষ রিডস ইন এ স্কুল ইন বিষ্ণুপুর। আমরা আগের পাতার টেক্সটে পড়েছি যে অনিমেষ রিডস ইন ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট স্কুল ইন কলকাতা। দ্যাট মিনস এটা একটা ফলস স্টেটমেন্ট দেওয়া আছে, ফলস। অনিমেষ ওয়ান্টস টু নো অ্যাবাউট ডিস্ট্যান্ট প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। এটা দেওয়া আছে অনিমেষ হ্যাজ রেড অ্যাবাউট পিপল লিভিং ইন ডিস্ট্যান্ট প্লেসেস অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটা বলতে পারো যে ওটা ট্রু। অনিমেষ ডাজ নট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পেন্টিং, কিন্তু তারপরের লাইনে সেকেন্ড প্যারায়, আগের পাতায় 44 পাতায় অ্যাক্টিভিটি সেকেন্ড প্যারায়, হি হ্যাজ রেড অ্যাবাউট বিষ্ণুপুর, ইট ইজ হিস্টোরিক সেমি আরবান লোক্যালিটি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। অনিমেষ ইজ ইন্টারেস্টেড ইন পেন্টিং পিকচার্স। তাহলে অনিমেষ ডাজ নট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পেন্টিং, এটা ফলস স্টেটমেন্ট। দেন টেরাকোটা ইজ অ্যান আর্ট অফ মেকিং পটারি ফ্রম বার্নড অর বেকড ক্লে, এটা ট্রু স্টেটমেন্ট। বাঁকুড়া হর্স ইজ আ টিপিক্যাল ব্রিড অফ হর্স নোন ফর ইটস স্ট্রং অ্যান্ড এজাইল বডি, এটা ঠিক না। বাঁকুড়া হর্সটা মানে হচ্ছে বাঁকুড়ায় তৈরি ঘোড়ার পুতুল, ঘোড়ার মূর্তি। সুতরাং এটা একটা বিশেষ ধরনের ঘোড়া যা খুব শক্তিশালী এবং খুব ক্ষিপ্র, এমনটা নয়। বাঁকুড়া হর্স হচ্ছে একটা টেরাকোটা শিল্পের তৈরি একটা বিশেষ ধরনের ঘোড়া, এটা একটা পটারিতে তৈরি একটা ঘোড়া, মাটির তৈরি। সুতরাং এটা একটা ফলস স্টেটমেন্ট। নেক্সট অ্যাক্টিভিটি 2, মেনি স্টুডেন্টস আর নট ড্যাশ টু ফাইন্ড আউট বুকস অন পার্টিকুলার সাবজেক্টস ইন আ লাইব্রেরি। অনেক ছাত্র আছে যারা লাইব্রেরিতে বই খোঁজার ব্যাপারে ড্যাশ, ড্যাশের লিস্ট অফ ওয়ার্ডস নিচে দেখো, এলিফ্যান্ট, হিস্টোরিক্যাল, অ্যাকাস্টমড, ইন্টারেস্ট। তাহলে এখানে ইন্টারেস্টেড হবে, মেনি স্টুডেন্টস আর নট ইন্টারেস্টেড, ঠিক আছে। নেক্সট, ভিজিটিং প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। Question 3, in West Bengal there are many places famous for their specific কী হবে। নেক্সট 4টা দেখা যাক, ইন জলদাপাড়া ট্যুরিস্ট স্পট ড্যাশ সাফারিজ, এলিফ্যান্ট সাফারিজ মানে হাতির পিঠে চেপে ঘুরে বেড়ানো বনের মধ্যে। Elephant safaris are arranged by the West Bengal Tourism Department. In West Bengal there are many places famous for their specific interest, এটা হবে। and question number 1 কী হবে তাহলে, many students are not accustomed, অভ্যস্ত নয়, to find out books on particular subjects in a library, কোনো একটা লাইব্রেরিতে তারা বই খুঁজে নিতে অভ্যাস নেই তাদের, দে আর নট অ্যাকাস্টমড। দেন ইন দ্য নেক্সট পেজ অ্যাক্টিভিটি 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ দ্যাট আর অপোজিট টু দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস। স্টুডেন্টস হু আর নট হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত নয়, মিন্স অ্যাকাস্টমড। নট হ্যাবিচুয়েটেড তার অপোজিট ওয়ার্ড অ্যাকাস্টমড। মাই ফ্রেন্ড লিভস নেয়ার হাউস, নেয়ারের অপোজিট নিশ্চয়ই তোমরা জানো, নেয়ারের অপোজিট হবে ফার। দেন মেনি ফিল ডিসইন্টারেস্টেড, এর উল্টোটা, এর অপোজিট ওয়ার্ড হবে ইন্টারেস্টেড। দেন
very common place, uncommon place. This book has acquired a local popularity. লোকাল, এটা অনেকভাবেই বলতে পারি, আমি ইউনিভার্সাল বলতে পারি, হ্যাঁ, ওয়াইড পপুলারিটি বলতে পারি। দেন অ্যাক্টিভিটি 4, টু হুইচ থিং ইজ অনিমেষ অ্যাকাস্টমড। এই প্রশ্নগুলোর উত্তর দিতে শেখো। তাহলে আমাকে সেন্টেন্স তৈরি করতে হলে ফার্স্ট সাবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্ব লিখতে হবে, তারপরে বাকি অংশটা লিখতে হবে। তাহলে এখানে আমি উত্তরটা শুরু করব। অনিমেষের আগে দেখো একটা ইজ আছে, ইজ অনিমেষ অ্যাকাস্টম। তাহলে অনিমেষ ইজ অ্যাকাস্টমড, এইভাবে শুরু করব। অনিমেষ ইজ অ্যাকাস্টমড টু হুইচ থিং, এখানে লেখা আছে ইন পেন্টিং পিকচার্স। তাহলে অ্যাকাস্টমড টু পেন্টিং পিকচার্স। দেন হোয়াট সর্ট অফ প্লেস ইজ বিষ্ণুপুর। বিষ্ণুপুর শর্ট মানে কাইন্ড, কী ধরনের জায়গা বিষ্ণুপুর। ইন হুইচ ডিস্ট্রিক্ট ডাজ ইট ফল, কোন জেলায় পড়ে। তাহলে বিষ্ণুপুর ইজ আ হিস্টোরিক্যাল প্লেস, is a place of historical importance. And then the next part, in which district does it fall, it falls, উত্তরটা কীভাবে শুরু হবে, ডাজ ইট ফল। তাহলে ইটটা সাবজেক্ট হবে, আর ডাজটা তুলে দেবো, ডাজটা প্রশ্ন করার জন্য করা হয়েছে। ইট ফলস, যদি তোমার মূল সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকতো ইট ফলস, তাহলে তুমি লিখতে প্রশ্ন করার জন্য ডাজ ইট ফল। যেমন ধরো ইউ ইট, তাকে প্রশ্ন করার জন্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য তোমাকে লিখতে হবে ডু ইউ ইট। যদি বলা হয় দি হর্স রানস, তোমাকে প্রশ্ন করতে হবে ডাজ দ্য হর্স রান। সেইভাবেই ডাজ ইট ফল, তাহলে ইট ফলস। ইন হুইচ ডিস্ট্রিক্ট, তাহলে ইট ফলস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, বা ইন দ্য ডিস্ট্রিক্ট কমা দিয়ে বাঁকুড়া, বা ইন বাঁকুড়া ডিস্ট্রিক্ট, তাতেও অসুবিধা নেই। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিন, টেরাকোটা বলতে কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, টেরাকোটা কাকে বলছে। দেখো বইয়ে পড়ে একটু দেখো টেরাকোটা বলতে আমরা কি বোঝাচ্ছি। দ্য ওয়ার্ড টেরাকোটা মিনস, উত্তরটা দেওয়া আছে। দেখো যে ঘোড়ার ছবিটা আছে, ওর প্রায় মুখের কাছে ডিস্ট্রিক্ট ওয়ার্ডটা আছে, তার উপরের লাইনের ওয়ার্ডটা মিনস। দি ওয়ার্ড টেরাকোটা মিনস বার্নড ক্লে, পোড়া মাটি। তাহলে দি ওয়ার্ড টেরাকোটা মিনস পোড়া মাটি, বার্নড ক্লে, এই তো হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড টেরাকোটা মিন। নেম সাম প্লেসেস ইন বাঁকুড়া হোয়ার টেরাকোটা হ্যান্ডিক্রাফটস আর প্রডিউসড। হেয়ার দেয়ার আর সাম প্লেসেস, the names of some places in Bankura, Panchmura, Rajogram, Sonamukhi, Hamirpur. These are the places in the district of Bankura where terracotta horses and elephants are produced. So, name some places in Bankura where terracotta handicrafts are produced. So, in Bankura, terracotta handicrafts are produced at Panchmura, Rajogram, Sonamukhi and Hamirpur. How much popular is terracotta Bankura horse as an artwork? The Bankura horse is a famous terracotta artwork. Famous and very popular terracotta artwork. Next page, page 47. I am Jasmine. I am a student of class 5. The school is ours. এই স্কুলটা আমাদের। দেখো দিস ইজ আওয়ার স্কুল, আবার ওই আওয়ার কথাটা যখন আওয়ার্স হিসেবে ব্যবহার করি তখন ওটা শেষে থাকে। দিস স্কুল ইজ আওয়ার্স, উই কাম টু স্কুল রেগুলারলি, আমরা নিয়মিত স্কুলে আসি। রানু ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড, সি লিভস নিয়ার আওয়ার হাউস, দিস হাউস ইজ দেয়ার্স, এগেইন দেয়ার্স।
দেখো, ours is over there just behind the জামুন ট্রি। আমাদের বাড়িটা ওইখানেই, ওই জাম গাছটার পেছনেই। You see some words are underlined. They are pronouns. Pronouns are words that are used instead of nouns. তোমরা দু ধরনের প্রোনাউনের কথা পড়েছো, যেমন পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয়, যে প্রোনাউনটি বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আর হচ্ছে পজেসিভ প্রোনাউন, অধিকার, কারো কিছু আছে। মাই ফাদার, মাই, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। হিজ বুক, তার বই, হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর পার্সোনাল প্রোনাউন ওই যেমন আই, উই, মি, আই, উই, দে, এইসব। Then put the underlined pronouns in the appropriate columns of the box given below. Ronita must take care of her health. রনিতা, তাই এখানে এটাকে সরাতে হলে বুঝতে পারছি ইটস দ্য নেম অফ এ গার্ল, সো ইউ পুট সি, সি মাস্ট টেক গুড কেয়ার অফ হার হেলথ। হেলথ ইজ দি পজেসিভ প্রোনাউন অ্যান্ড পার্সোনাল প্রোনাউন ইজ, ওখানেতে রনিতা তো প্রোনাউন নয়, রনিতা হচ্ছে নাউন। ওটার নিচে আন্ডারলাইন করেছি, পুট দি আন্ডারলাইন প্রোনাউন্স ইন দি অ্যাপ্রোপ্রিয়েট কলামস। প্রশ্নটা ওইভাবে দেওয়া ভুল আছে, ওটা সি হতো। সি মাস্ট টেক গুড কেয়ার অফ আর হেলথ। রনিতা দিলে এই যে দুটো কলাম দিয়েছে, এখানে কোনো কলামেই ও আসবে না, অথচ ওটাই আন্ডারলাইন করেছে। যাই হোক, the red house is theirs পজেসিভ প্রোনাউন, বুঝতেই পারছি। তাহলে আমরা দ্বিতীয় কলামটা লিখব ওইটা। মীরা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটাও নিশ্চয়ই বুঝতে পারছি, এখনই বলেছি। হার হাউস, আবার সম্পর্ক, বাড়িটার সঙ্গে তার সম্পর্ক, এটা পজেসিভ। ক্লোজ টু মাইন, মাইন মিন্স মাই হাউস, তাহলে এটাও পজেসিভ প্রোনাউন। সৃজন হ্যাজ মেনি টয় কার্স, he a personal pronoun. He is particularly fond of the red car of his, again his possessive pronoun. Tutu is a parrot, একটা টিয়া পাখির নাম, তোতা পাখির নাম হলো টুটু। ইট লাভস, তাহলে পশু পাখির নামের এগেনস্টে আমরা ইট বসাই, হি সি সাধারণত বসাই না, তবে কোনো কোনো গল্পে হি সি ব্যবহার করা হয় পশু পাখির নামের জন্যও। ইট লাভস টু ইট নাটস, এটা বাদাম খেতে ভালোবাসে। ইট, এটাও একটা পার্সোনাল প্রোনাউন। সো দেয়ার আর two types of pronouns you learned just now. Some are personal pronouns and some are possessive pronouns. Possessive pronouns সেগুলোই যেগুলোর সঙ্গে কোনো সম্পর্ক বোঝাবে কারু। Then in the next page, activity 6, personal pronouns, underline করো and circle the possessive pronouns. Mohul and Rehana are best friends. Every year they celebrate. They personal pronoun. Underline the personal pronoun, সুতরাং দে নিচে তুমি আন্ডারলাইন করবে। And then in question number 2, Bharatanatyam is a famous Indian dance form. It again personal pronoun, it originated in South India. We, personal pronoun, we are proud of the rich cultural heritage of ours possessive pronoun. They love to visit the house of theirs. এবার এই দুটোর মধ্যে কোনটা কোন প্রোনাউন এতক্ষণ পড়ার পরে তুমি নিজে ঠিক করো। দেন ওয়ার্ডরোব, ইউ সি দেয়ার আর 3 পেজেস, 3 কনজিকিউটিভ পেজেস, পরপর 3টে পাতা আছে, 48, 49 এবং 50 পাতার অ্যাক্টিভিটি 7-এর আগে পর্যন্ত। এখানে অনেক শব্দ আছে এবং এদের উচ্চারণ দেওয়া আছে, এইগুলো তুমি পড়ো, পড়ে মুখস্থ করো। আমি বলেছি প্রত্যেক দিন 20টা করে নিউ ওয়ার্ডস তোমাকে শিখতে হবে। আমি পরশু দিনে আবার ক্লাস দেবো, তার আগে তুমি এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নেবে এবং এই ওয়ার্ডের মানে দেওয়া আছে এবং ইউসেজ কীভাবে তুমি ব্যবহার করবে সেন্টেন্সে এগুলোকে, সেগুলো দেওয়া আছে। ইউ মাস্ট লার্ন দিজ ওয়ার্ডস বাই হার্ট অ্যান্ড ট্রাই টু ইউজ দেম ইন আদার সেন্টেন্সেস টু, নট অনলি ইন দি গিভেন সেন্টেন্সেস। যেগুলো দেওয়া হয়েছে ওতেই নয়, তুমি নিজের মতন করে সেন্টেন্স বানাবে হোয়ার সাচ ওয়ার্ডস উইল বি ইউজড বাই ইউ।
and in the next day I will interact with you.